পাশেই থাকতো আমার। সবে বাড়ি থেকে ফিরেছে, ঘর মাখতো শরীর, কালো চেহারাটা আরো কালো দেখাচ্ছে। মন খারাপ করে বসে আছে যুবকটা। জিজ্ঞাসা করলাম, কি হলো ভাই, মন খারাপ? দীর্ঘশ্বাস নিয়ে জবাব দিল, ভাই বাড়ি থেকে এলাম। আব্বা ও আম্মার বয়স হয়েছে, চোখে কম দেখে দুজনেই। আমার বড় দুই ভাই বউসহ ঢাকায় বাসা নিয়ে থাকে। বাড়িতে অসুস্থ বাবা মা একা। কাঁদো কাঁদো কণ্ঠে বলে যাচ্ছে ভাইটা। কাল বাড়িতে গেলে মা তরকারি পাকালো কেরোসিন দিয়ে। ঠান্ডা লাগায় নাক বন্ধ ছিল, আর চোখে কম দেখায় কেরোসিন আর সোয়াবিনের পার্থক্য বুঝতে পারেনি। এতটুকু বলে চোখ মুছল যুবক। বড় ভাইরা এক একটা অমানুষ, বউ নিয়ে ঢাকায় থাকে, কিন্তু মা বাবার কষ্টের কথা একবারও ভাবে না। বললাম, সমাধান কি? দৃঢ়তার সাথে জবাব দিল, বিয়ে করব, খুব দ্রুতই বিয়ে করব। মা বাবা কষ্ট সহ্য হয় না। খুশি হলাম জবাব শুনে। বললাম, পড়াশোনা শেষ করার আগেই বিয়ে করবা? বলল, কি করব, দরকার। আচ্ছা ভালো। কথোপকথনটি হয়েছে যে যুবকের সাথে, তার সাথে আরো 5-6 বছর পর দেখা। ফোন করে বাসায় নিয়ে গেল। ঢাকায় বাসা। বিয়ে করেছে সেই যুবক, ছেলে মেয়েও হয়েছে। জিজ্ঞাসা করলাম, বাসায় কে কে থাকে? আমার বিবি আর বাচ্চারা। তোমার বাবা মা কি এখনো জীবিত আছে? হ্যাঁ জীবিত। কি অবস্থা, আগের তুলনায় সুস্থ না বেড়েছে? বয়স বাড়ার সাথে দুর্বলতা তো বাড়বেই। কিছুদিন আগে গিয়ে দেখে এসেছিলাম, অবস্থা বেশি ভালো না। থমকে গেলাম। একবার ভাবলাম বলবো না, কিন্তু পরক্ষণে দৃঢ়তার সাথে তাচ্ছিল্যতার সাথে বললাম, আচ্ছা ছাত্র জামানার কথা কি তোমার মনে আছে? ওই যে একদিন তুমি কাঁদছিলে, তোমার মা সোয়াবিনের বদলে কেরোসিন দিয়ে তরকারি পাকিয়েছিল। তখন তুমি বিয়ে করার অঙ্গীকার করেছিলে মা বাবার খেদমতের জন্য। মুখটা ফ্যাকাশে করে জবাব দিল, হ্যাঁ দোস্ত মনে আছে, কিন্তু কি করব, বউ ছাড়া কি থাকা যায়? তাই ঢাকায় নিয়ে আসছি। আমি মাঝে মাঝে দেখা করতে যাই তো। হাসলাম, তাচ্ছিল্যের হাসি। মুখে কিছু বলিনি। কি বলবো, আমরা তো এমনই। বিয়ের সময় বাবা মায়ের প্রতি দরদ উঠলে ওঠে, আর বিয়ের পরে উক্তি, বউ ছাড়া কি থাকা যায়? এই তো আমাদের সোনার ছেলেদের প্রকৃতির চিত্র।